যেখানে মিডিয়া কভার না করে। ইভেন আমি যে গ্রামেও গিয়ে দেখছি আপনারা মিডিয়া আছেন, এখন এমন কোনো ঘটনা নাই যেটা মিডিয়ারকে অ্যাভয়েড করতে পারে, সব সংবাদে মিডিয়ার মাধ্যমে আসে। তো আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা জানেন যে অলরেডি ওটার ক্ষেত্রে 4 জনরে অ্যাটাচ করা হয়েছে এবং আসামি যে 3 জনরে ধরা হয়েছে এবং ওই এইটা মোবাইলটা অলরেডি উদ্ধার করা হয়েছে। আর এটার জন্য একটা ইনকোয়ারি টিমও করে দেওয়া হয়েছে এবং দোষীদের যারাই এটা অবহেলা হোক বা যাই হোক, এই অবহেলা যদি করে থাকে তারে শাস্তির আওতায় আনা হবে। এখানে ক্ষেত্রে যায় যারা ধরনের মেসেজটা দিয়েছে এরা একটা সত্যি মেসেজই দিয়েছে। এখানে যারা বাংলাদেশি নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশিও নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না, তা রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠাই দিচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে ওখানে, ওটা একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো, ওই চ্যানেলে পাঠাবেন। আমরাও কিন্তু ওদেরও যারা এই আসতেছে ইন্ডিয়া, আমরাও কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই, বাট ওরা আপনি সত্যি কথা বলতে ওরা চ্যানেলে পাঠায় জঙ্গলে নদীর পাড়ে এইসব জায়গায় ফেলা দেয়। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। একটা মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন, একটা হিউম্যান রাইটও ভায়োলেশন। এই ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদে কিছু কিছু কাজ হচ্ছে যে তা নয়, এখন কিন্তু সংখ্যাটা কমে আসছে। এখন যারা বাংলাদেশী নাগরিক তাদের আপনি কীভাবে রিসিভ না করে পারবেন? কথা বলে আসলাম, ছোট বলেন। পুলিশের মধ্যে একটা উস্কানি দেওয়ার উত্তেজনার সৃষ্টি করতেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন, মোকাবিলা করেন? আপনারা সাইলেন্ট থাকেন প্লিজ। ভাই ওনার প্রশ্নটা শুনছেন? এই উনি কি প্রশ্ন করছে শুনছেন? কি প্রশ্ন করছে উনি? কি প্রশ্ন করছে আপনি আবার করেন। বিশেষ রাজনৈতিক দলগুলো জনতা এবং পুলিশের মধ্যে একটা উস্কানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। অ্যাজ এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা এটা কিভাবে দেখছেন? আপনি বলেন ভাই কি প্রশ্নটা করছে? না না আপনি না, ওই যে আপনি কি প্রশ্ন করছে? আমি কি প্রশ্নটা করছি একটু বলেন। আবার বলেন। আপনারা যতক্ষণ পর্যন্ত প্রশ্নটা না বলতে পারবেন অতক্ষণ পর্যন্ত আমি তো উত্তর দেবো না। প্রশ্ন না জানলে উত্তর বলেন। রেডি? প্রশ্নটা হচ্ছে বিশেষ রাজনৈতিক দল কিছু কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করছে জনগণের মধ্যে এবং পাশাপাশি পুলিশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করতে এবং বিভ্রান্ত ছড়াচ্ছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা নিচ্ছেন বা এটা মোকাবেলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানটা কি? সবাই শুনছেন? আপনারা প্রশ্ন শুনছেন? আওয়াজ নেই তো আর উত্তর দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। ওই যে আপনি এটার প্রশ্নটা কি বলছে? এই যে ভাই আপনি বলেন কি প্রশ্ন করছে? তুমি বলো কি বলছে। আবার আপনি বলেন। জনগণ মধ্যে বিশেষ কিছু রাজনৈতিক দল একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করতেছে পুলিশের সাথে। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা কি, এটা হচ্ছে আমার প্রশ্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কিভাবে মোকাবেলা করবে এই অবস্থার প্রেক্ষিতে? সবাই শুনছেন প্রশ্ন? ক্লিয়ার? ওই যে আপনি ভাই বলেন। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার ক্ষেত্রে আমরা মানে সবচেয়ে আপনাদের সাহায্য সহযোগিতাই চাবো। যেহেতু আপনারা যদি সত্যি সংবাদটা প্রকাশ করেন তবে কিন্তু আর কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে না। তাহলে আজকাল ধরেন বিভিন্ন মিডিয়া ধরেন আবার এই একটা কী জানি বাইরেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে ধরেন যে চলে গেছে তারও ছবি দিয়া তারে জীবিত বানায়া তার তো ছবি বানায় ফেলা। এগুলি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব মানে যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করুন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া, এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই, যা ঘটে তা প্রকাশ করে দেয়। এটাই যদি হয়
সেই সময় জনগণ সচেতন। তো কিছু সংখ্যক তো স্বার্থন্বেষী লোক থাকবেই, যারা সব সময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে, তাদের অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন, আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না। আপনারা কাজ করবেন, আমাদের কাজ করবেন। আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা। আপনারা তাদের জন্য চেষ্টা করবেন, আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের। যেমন কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, এগুলো দেখার দায়িত্ব হলো আমাদের। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সবসময় প্রকাশ করে দেন। আর এখন হলো কি, মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন, খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয়, সত্যি সংবাদটা দিয়ে দিলে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জের 2টি থানা সহ লুট হয়েছিল এবং সেখানে অনেক অস্ত্র এখনো বাইরে আছে এবং অনেক সন্ত্রাসীদের কাছে, ফ্যাসিস্ট আমলের অনেক সন্ত্রাসীদের কাছেও অস্ত্র প্রদর্শিত হয়েছিল। সেই অস্ত্রগুলো এখনো বাইরে রয়েছে। যদি সামনে নির্বাচন আর যেই আমরা ঘটনাটা দেখছি, এই অস্ত্রগুলো বাইরে রেখে আসলে নির্বাচন কতটুকু সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভব বলে মনে করেন আপনি? আপনার কথার সাথে আমি দ্বিমত করব না, যেহেতু আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন, রাজনৈতিক দল বা ইভেন যারা হিসাবে কী বলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে করতে চায়, তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে। এখন তারা যদি সবাই সহযোগিতা করে, আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব, কোনো অসুবিধা হবে না। লজিস্টিক সাপোর্ট কতটুকু মাননীয় মন্ত্রী? লজিস্টিক সাপোর্ট আল্লাহ দিলে তো ঘুরে দেখলেন, এখন কিন্তু কোনো লজিস্টিক সাপোর্টের কোনো অভাব নেই, ভালো লজিস্টিক সাপোর্ট আছে। তাও যদি ছোটোখাটো যেগুলি আছে ওইগুলি আমরা ম্যানেজ করে সারা দিই। দেশে কি একই স্যার, নারায়ণগঞ্জে শহীদ 47টি হত্যা মামলা হয়েছে, হত্যা চেষ্টা সহ 97টার মতো মামলা হয়েছে। তো আপনি সারা বাংলাদেশে বেশ কিছু অভিযোগপত্র দেওয়া হয়েছে জুলাই কেন্দ্রে, যেহেতু 1 বছর অতিবাহিত হয়েছে, তো এই মামলাগুলোর আপনারা যদি আগে দেখেন মামলাগুলি অগ্রগতি কিন্তু অলরেডি কয়েকটা মামলা কিন্তু শুরু হয়ে গেছে। আর প্লাস আরেকটা জিনিস হয়েছিল, আপনারা ধরেন যে একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায়। তা আপনারাই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।